অষ্টম পোষণ মাহ উপলক্ষে মোহনপুর আইসিডিএস এর অন্তর্গত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে সোমবার। এদিন মোহনপুর পুর পরিষদের কনফারেন্স হলে দুপুর আনুমানিক 12টা নাগাদ বিভিন্ন সামাজিক ভাতার অনুমোদনপত্র প্রদান করা হয়েছে সুবিধাভোগীদের। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং সহায়িকা যাদেরকে নিয়োগ করা হয়েছে এদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও প্রদান করা হয়েছে। এদিন এলাকার বিধায়ক তথা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সুবিধাভোগীদের হাতে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করেছেন মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি এই কর্মসূচি সম্পর্কে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কেও এদিন বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, সিডিপিও দীপক চন্দ্র দাস সহ অন্যান্যরা। কৃষক, যুবক এবং গরিব উনি ভেবেছেন যদি আমি মহিলাদের সশক্তকরণ করতে পারি এবং তাদেরকে যদি আত্মনির্ভর করাতে পারি, তাদেরকে সুস্থ রাখতে পারি, তাদের সমর্থ রাখতে পারি, তাহলে আমি ভারতকে এগিয়ে দিতে পারবো। সেই রকম যুবকদের ক্ষেত্রেও একই এবং কৃষকদের ক্ষেত্রেও একই এবং গরিবদের ক্ষেত্রে একই, চারটা জিনিসকে সামনে রেখে উনি দেশ চালাচ্ছেন। আপনারা জানেন যে জনৈক পৃথিবীবিখ্যাত মনীষী বলেছেন, তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দিতে পারো, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। জাতি মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান না। জাতি মানে যেমন ইন্ডিয়ান ন্যাশনাল, ভারতীয় জাতি। বলছে যদি তুমি আমাকে শিক্ষিত মা দিতে পারো, অশিক্ষিত মা দিলে আমি পারবো না। বলছে শিক্ষিত মা যদি দিতে পারো, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। তো আমাদের প্রধানমন্ত্রী সেই জিনিসগুলো মাথায় রেখে উনি কাজ করছেন। এই জন্য উনি স্লোগান তুলেছেন, সুস্থ নারী সশক্ত পরিবার। অর্থাৎ মহিলা যদি সশক্ত হয়, মহিলা যদি সুস্থ থাকে, মহিলা যদি সমর্থক থাকে, তাহলে শিক্ষিত থাকে, তাহলে অটোমেটিক্যালি পরিবারটা উন্নতি করতে পারে। এটা কিন্তু বাবা পারবে না, এটা বাবা পারবেই না। সবচেয়ে বড় শিক্ষক হলো মা, সবচেয়ে বড় শিক্ষক। যত শিক্ষক শিক্ষিকা আছে তার সবচেয়ে বড় শিক্ষক হলো মা। মা যদি ঠিকভাবে পরিবার চালাতে না পারে, তাহলে কিন্তু বাবার পক্ষে সম্ভব না। সুতরাং এই জন্যই প্রধানমন্ত্রী এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন। প্রত্যেক ক্ষেত্রে দেখবেন, ইভেন পর্চা করতে গেল, অ্যালটমেন্ট জমে নিতে গেল, এখন কিন্তু মহিলার নাম প্রথম, তারপরে পুরুষের নাম। সবকিছুতে মহিলা অ্যালটমেন্ট, একটা জায়গা পাবেন, ঘর দিচ্ছে মহিলাদের নাম। কারণ ওরা হলো পরিবারের মূল কারিগর, মূল শিকড়টা কিন্তু মা। বাবা যত চেষ্টা করুন, মা যদি সঠিকভাবে পরিবার চালাতে না পারে, তাহলে কিন্তু সেই পরিবার সশক্ত হবে না।